10 মিনিটে যে এত মজার একটা নরম তুলতুলে পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বানানোও কিন্তু ভীষণ সহজ আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। আপনারা চাইলে কিন্তু 1 থেকে 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 বাটি শুকনো চালের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ সুজি আর দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, সামান্য একটু লবণ, আর এখানে নিয়েছি 1 বাটি জল। বন্ধুরা অবশ্যই কিন্তু গরম জল নিতে হবে। তারপরে মিক্সারে ঘুরিয়ে নিলাম। এবার একটা বাটিতে ঢেলে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে, তারপরে 1 থেকে 2 মিনিট সময় ধরে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই করতে হবে। ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার 1.5 বাটি জল লেগেছে। দিয়ে দেবো এখানে 1/2 চামচ বেকিং পাউডার আর দিয়েছি সামান্য একটু জল। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। গ্যাসে একটা আপ্পা মেকার বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে তেল আর জল লাগিয়ে নেব। আগের থেকে একটা বাটির মধ্যে তেল আর জল মিশিয়ে রেখেছিলাম। এবার আমি 1/2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করতে হবে, না হলে কিন্তু নিচের থেকে পুড়ে যাবে, উপরে কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। কম গ্যাসে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার আমি উল্টিয়ে নেব। দুটো সাইডই কিন্তু হালকা করে ভেজে নিলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর বন্ধুরা বাকি পিঠাগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। সবগুলো পিঠা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর একদম নরম তুলতুলে হয়েছিল। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে এটা খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।